আসসালামু আলাইকুম, মিষ্টি মায়ের রান্নাঘরে সবাইকে জানাচ্ছি মোস্ট ওয়েলকাম। আম্মু এখানে খাসির কলিজা রান্না করেছিল। তো প্রথমে পেঁয়াজটা ভেজে এখানে দারচিনি আর তেজপাতা দিয়ে দিয়েছে। এবার একটু নাড়াচাড়া দিয়ে নিয়ে পেঁয়াজটা বেশি ভাজবে না, জাস্ট পানিটা টানিয়ে আদা রসুনটা দিয়ে দিয়েছে। এবার আরেকটু নাড়াচাড়া দিয়ে এখানে বাদবাকি মশলাগুলো অ্যাড করে দিবে। একটুখানি নাড়াচাড়া দিয়ে নিয়েছে যাতে নিচে না পুড়ে যায়। এবার লবণ, মরিচের গুঁড়া 2 চা চামচ, হলুদের গুঁড়া, এবার আগে থেকে মশলা ব্লেন্ডার করে রাখা পানিটা একটু দিয়ে দিয়েছে। এবার একটু ভালো করে কষিয়ে নেবে। বাদবাকি মশলা তো এখনো দেওয়ার বাকি আছে, সেগুলোও দিবে। আম্মু কিন্তু কলিজাটা গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিল। কলিজাটা গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিলে তাহলে সেটা খেতে খুব ভালো লাগে আর রক্তটা, কাঁচা রক্তটা বের হয় না। জিরা আর এলাচ বাটাটা দিয়ে দিয়েছে, আর সাথে দিয়েছে 2টা টমেটো সুন্দর কালার আসার জন্য। এবার কলিজা আর ফ্যাফড়াটা দিয়ে দিয়েছে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর দেখা যাচ্ছে, কারণ আগে থেকে গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিল, তাই এটার ভিতরের যে বাড়তি রক্তটা ছিল বা ময়লাটা ছিল ভালো মতো উঠে গিয়েছে। আর এভাবে করে কলিজা ভুনা করলে কিন্তু খেতেও অনেক মজা লাগে। আম্মু এটাকে খুব ভালো করে কষিয়ে নিবে। খাসির কলিজা আর খাসির মাংসতে একটু বেশি করেই মশলা দেওয়া লাগে, তা না হলে কেমন একটা গন্ধ আসে আর খেতেও ভালো লাগে না। তো অনেকেই দেখা যায় ঠিক মতো রান্না করতে পারে না, তাই খাসিটা খায় না, বলে যে গন্ধ লাগে। এখানে আমার আম্মু লবণটা দেখে আর একটু লবণ দিয়ে দিয়েছে আর কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছে। আমাদের বাসায় কিন্তু কেউ বেশি ঝাল খেতে পারে না, তাই আম্মু আমরা যেভাবে খাই সেই পরিমাণে দিয়েছে। আর এটা আমাদের নিজেদের জবাই করা খাসি ছিল, তো কলিজাটা অনেক বড় ছিল যেহেতু বড় খাসি। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে এটাকে কষিয়ে নিয়েছে। এবার আলুগুলোও দিয়ে দিবে। এবার আলুটা দিয়ে ভালো মতো একটু কষিয়ে নিবে। আর মায়ের হাতের রান্নার তো টেস্টই আলাদা। মায়ের হাতের রান্নার সাথে পৃথিবীর আর কারো হাতের রান্নাকে মিলাতে যে লাভ নেই, বা মার হাতের রান্নার মতো যে একটা স্বাদ, সেটা আর কারো হাতের রান্নায় আসে না। যেমন আমার ছোট ভাই সবসময় বলে, আম্মু তুমি নানুর হাতের রান্নার মতো রান্না করতে পারো না, তোমার রান্নার আলাদা স্বাদ, নানুর রান্নার আলাদা স্বাদ। আমার নানু কিন্তু অনেক মজা করে রান্না করে। আমার নানুর বয়স হয়েছে 115 বছর। অনেকে বিশ্বাস করবে না, তবে হ্যাঁ, আমার নানুর বয়স এরকমই। তো আল্লাহর রহমতে এখনও আমার নানু হাঁটাচলা করতে পারে। ঠিক আছে, তো সবাই দোয়া করবেন ওনার জন্য। তো আমার নানু কিন্তু আমাদেরকে অনেক মজা করে রান্না করে খাওয়াতো। আমার আম্মুর রান্নাও অনেক মজা হয়। পার্সোনালি আমার তো খুবই পছন্দ আমার আম্মুর রান্না। আমার কাছে আমার আম্মু এক পাশে, পৃথিবীর অন্য সব কিছু এক পাশে। আমার আম্মুর রান্না আমার কাছে খুব খুব খুবই ভালো লাগে। ঠিক আছে, তো আরেকটু পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছে। আর ভিডিওটা যেহেতু আমার আম্মু করেছে, তো একটুখানি ঘোলা হয়েছে, স্পষ্ট আসেনি। মাঝখানে আমি বলেছিলাম আপনাদেরকে যে আমি অসুস্থ, তো আমার শরীরটা ভালো ছিল না, তাই আম্মুই ভিডিও করেছে। কারণ 2 দিন ঠিক মতো টাইম না দেওয়ার কারণে আমার ফেসবুক পেজটা লাল হয়ে গিয়েছিল। তরকারি কালারটা জাস্ট দেখেন কি সুন্দর এসেছে, তাই না? দেখলেই খেতে ইচ্ছে করে না? কষ্ট করে ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।